ফেডারেশনের নির্দেশে শুটিংয়ে এলেন না টেকনিশিয়ানরা। দুদিন সময় ফেডারেশনকে, কাজ শুরু না করলে সোমবার থেকে কর্মবিরতির ডাক পরিচালকদের। দেখো, সবাই এই ইন্ডাস্ট্রি যারা পরিচালক, সে টেলিভিশন হোক, সে ফিল্ম সিনেমার হোক বা ওটিটির হোক, সবাই কিন্তু এখানে তার মতামত দিয়েছে এবং সবাই খুবই সবাই খুব আজকে আপসেট। আজকে সবাই এসছে, দেখেছে রাহুল, একটাই কথা বলা হয়েছে, রাহুল ডিরেক্টর হিসেবে ফ্লোরে গেলে তাহলে কেউ ফ্লোরে আসবে না, টেকনিশিয়ানরা। সো আমাদের এখানে সব ডিরেক্টররা একটা কথাই বলছে, যদি ডিরেক্টররা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে? যেটা কৌশিকদা বললেন বা পরম বললো, সবাই যেটা বললেন যে এটা একটা বড় অসম্মান। তো আমাদের বলার একটাই আছে যে আমি দুদিন সময় দিচ্ছি তাদের ভাবার জন্য, যে তারা টেকনিশিয়ান বা ফেডারেশন যারাই আছেন সবাই এটা ভাবুন যে আপনারা যেটা বলেছেন বা যেটা ভাবছেন সেটা আদৌ শুধরানো যায় কি না। যদি না শুধরাতে পারেন তাহলে একদিন হাতে সময়, মানে আজকে শনিবার, কালকে রবিবার, সোমবার থেকে আমি সমস্ত ডিরেক্টরকে বলবো, এটা আমার মতামত, সবাই ডিরেক্টররা বলছেন, আমি সোমবার থেকে বলবো যে ডিরেক্টররা আমরা ফ্লোরে কেউ যাব না, তাহলে দেখবো কাজটা হয় কিনা। আমরা সোমবার থেকে কেউ আমরা ফ্লোরে যাব না, কোনো ডিরেক্টর ফ্লোরে যাবে না, তাহলে দেখবো কাজটা হয় কিনা। কারণ আমাদেরকেও জানার আছে যে আমরা না থাকলে সত্যি কাজটা হয় কিনা। আমাদের মনে হয় যে আমরা না থাকলে কাজ হবে না, সেই ইয়েটা আমাদের জানার দরকার। আপনি নিজে বিধায়ক হয়ে গেছে, এখন একজন ডিরেক্টর এই মুহূর্তে হচ্ছে না, কেউ তো আসেনি, শুটিং কি করে হবে? হচ্ছে না তো, না হচ্ছে না তো, তোমরা তো রয়েছো সকাল থেকে। আপনারা এক্ষেত্রে শুধু পরিচালকদের হস্তক্ষেপ চান? সবাই কথা বললো আর কি, এখানে তো সবাই যারা রয়েছে সবাই মিক্স অ্যান্ড ম্যাচ। আমি সেই সিনেমাটা শান্তি করে বানাতে চাই, আর আমার কোনো কিছু বলার নেই। বাদ বাকি আমার সিনিয়রেরা আছে, আমার ভাইয়েরা আছে, সবাই আছে, তারা যা বলবে সেটাই আমার ডিসিশন। থ্যাংক ইউ। একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে সুদেষ্টা দিয়ে এখানে ডিরেক্টর্স গিল্ডকে রেপ্রেজেন্ট করছেন। ডিরেক্টর্স গিল্ড কিন্তু ফেডারেশনেরই একটি বডি। ডিরেক্টর্স গিল্ডে কিন্তু রাহুলকে সাসপেন্ড করেছিল, কেননা কিছু নির্দিষ্ট অভিযোগ রাহুলের, নির্দিষ্ট নয় অ্যাকচুয়ালি, কিছু অনির্দিষ্ট অভিযোগ রাহুলের নামে আনা হয়েছে। আগের দিন ডিরেক্টর্স গিল্ডের মিটিংয়ে ক্লিয়ার হয়ে গেছে যে সেই অভিযোগগুলো রাহুলের বিরুদ্ধে নেই। হ্যাঁ, তার ফলে ডিরেক্টর্স গিল্ডই কিন্তু ফেডারেশনকে বলে যে ওর উপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হোক। তো ডিরেক্টররা তো ডিরেক্টর্স গিল্ডের সঙ্গে কথা বলবে, বিকজ ডিরেক্টরদের কাছে ফেডারেশনের অ্যাভিনিউটা বা রুটটা তো ডিরেক্টর্স গিল্ড। তো ডিরেক্টর্স গিল্ডে যেরকম সাসপেন্ড করেছিল, ডিরেক্টর্স গিল্ডই সেরকম সাসপেনশন তুলেও নিয়েছে। তাহলে তো এবার ফেডারেশনের, ডিরেক্টর্স গিল্ড তো ফেডারেশনেরই পার্ট, তো ফেডারেশনের টেকনিশিয়ানদের তো আসার কথা, তাদের কাজ করার কথা, বিকজ ওর সাসপেনশন ডিরেক্টর্স গিল্ড বিচার দিয়েছে, সেটা লিফটেড হয়ে গেছে। তা সত্ত্বেও আজকে সকালবেলা 9টায় এখানে কল টাইম, কেউ আসেননি, এবং গতকাল কোনো কলাকুশলী, কোনো টেকনিশিয়ান, কেউ ফেডারেশনের অন্তর্ভুক্ত টেকনিশিয়ানরা কেউ কল টাইম নেননি এই জিনিসটা। এবার আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমরা এখনো বুঝতে পারছি না, এই যে বয়কটটা করা হচ্ছে, রাহুল এখানে একটি ব্যক্তি বিশেষ, রাহুল এখানে হয়তো বা উপলক্ষ মাত্র। রাহুলের মতো পরিস্থিতিতে অতীতে বা ভবিষ্যতে বা বর্তমানে কেউ যদি থাকে, তার ভুলটা কোথায়, যে ভুলটার জন্যে তাকে সাসপেন্ড করা হচ্ছে বা তাকে ব্যান করা হচ্ছে, তার যে গিল্ড সেখান থেকে, এবং তার গিল্ড সে সাসপেনশন তুলে নেওয়ার পরেও যে বৃহত্তর ফেডারেশন, তাদের টেকনিশিয়ানরা বলছে আমরা কোলাবোরেট করব না। আমাদের সবার আগে প্রশ্নটা হচ্ছে এইখানে ভুলটা কোথায়, এটা আগে কেউ আমাদের পরিষ্কার করবে। তাহলে গিল্ডের উপরেও আরো বড় হস্তক্ষেপ হয়েছে, এটা কতটা আনফরচুনেট। সেটাই তো আমারও প্রশ্ন, যে আমরা তো ডিরেক্টররা তো ডিরেক্টর্স গিল্ড ফেডারেশনের মুখপাত্র হিসেবে আমরা ডিরেক্টর্স গিল্ডকেই জানি। এবার ডিরেক্টর্স গিল্ডই সাসপেনশন করেছিল রাহুলকে, ডিরেক্টর্স গিল্ডই সেটা তুলে নিয়েছে। তো তাহলে ফেডারেশন এসে আচমকা বলছে যে তাদের কোনো টেকনিশিয়ান আমাদের সঙ্গে বা রাহুলের সঙ্গে কাজ করবে না এই প্রজেক্টে। সেটা কেন, মানে কারণটা কি? সকাল থেকে কাজ বন্ধ সম্পূর্ণ, কোনো টেকনিশিয়ান আসেননি এবং কেউ আসেননি, গতকাল কেউ কল টাইমও নেননি, সম্পূর্ণ কাজ বন্ধ। সমস্ত আর্টিস্টরা এসে গেছেন, শিল্পীরা এসে গেছেন, প্রযোজক সংস্থার সকলে এসে গেছেন, পরিচালক এসে গেছেন, সবাই এখানে এসে অপেক্ষা করছেন সকাল থেকে, কিন্তু এখনো অবধি কেউ কাজ করতে আসেননি। সমস্ত কমপ্লিট কর্মবিরতি, তারা কমপ্লিট একটি স্ট্রাইক বলা যেতে পারে তারা ডেকেছে। পরবর্তী তোমাদের কি সিদ্ধান্ত হবে? আমার একটা খুব গুরুত্বপূর্ণ, আনন্দের নয় যেটা হচ্ছে, এটা অত্যন্ত অমর্যাদা এবং এই অপমানটার জন্যেই কিন্তু সবাই এসেছে। এটা আপনারা শুনলেন যে ওরা বলে দিয়েছিল যে ডিরেক্টর্স গিল্ড ঠিক করবে এই সাসপেনশন তুলে নেওয়া হবে কিনা, এবং ডিরেক্টর্স গিল্ড সাসপেনশনটা তুলে নেওয়া হয়। তারপরে প্রযোজকের সঙ্গে কিন্তু কোনো লিখিত চুক্তি নেই, কিচ্ছু নেই, এবং বিগত বেশ কিছুদিন ধরে লিখিতভাবে হোয়াটসঅ্যাপে বিভিন্ন সহকারীকে এবং বিভিন্ন লোককে তোমরা যাবে না, তোমরা কাজ করবে না, যতক্ষণ আমরা বলছি করবে না, এই জিনিসটা চলতে থেকেছে। এই ফেডারেশনের অত্যন্ত বিশ্বাসী এবং উচ্চপদস্থ কেউ
আমাকে ফোন করেছিলেন এবং ফোন করে আমাকে জানিয়েছিলেন নানান কথা, যে রাহুল পেমেন্ট বাকি রেখে দিয়ে চলে গেছে, কী করে করেছে। যা যা তথ্য আমার সাথে আলোচনা করেছিলেন তার 99% ভুল। আমি তাকে সম্মান দেখি মিথ্যে কথাটা বলছি না, ভুল, এবং সেটা প্রমাণিত হয়েছে। আমার বক্তব্য হচ্ছে রাহুল মিথ্যে বলেছিল না কি, রাহুল এটা জানায়নি, এই সমস্ত কথা। ফেডারেশন যে তাদের যে কর্তৃপক্ষের যে সবথেকে উঁচু মানুষ যারা যারা আছেন তাদের কাছ থেকে যখন মিথ্যে আসে, এবং তাই নয়, যখন চিঠিতে বেরোলো ডিরেক্টর্স গিল্ডের যে আমরা সাসপেনশন তুলে নিলাম, তারপরে আবার হঠাৎ করে আজকে এসে দেখা গেল কিচ্ছু নেই। আমরা কালকে রাত্রিরে টের পেয়েছিলাম বলেই আজকে এখানে এসেছি যে কেউ আসবে না, কারণ যারা যারা ওখানে কাজ করছেন তারা আমাদের বিভিন্ন পরিচালকদের সাথে কাজ করেন এবং তারা অত্যন্ত ডিস্ট্রেসে আমাদের সাথে যোগাযোগ রেখেছেন, এবং ডিস্ট্রেসে রেখে আমরা কী করবো দাদা। আমাদের প্রত্যেকদিন সঙ্গে কাজ করেন, তারা আমাদের পরিবারের মতো এই টেকনিশিয়ানরা, কিন্তু তাদের যদি আসতে না দেওয়া হয় তাদেরকেও তাহলে তো দোষ দেওয়া যায় না। এবং একটা বিল্ডিং কনস্ট্রাকশনে হিউম্যান রাইটসের কথা মাথায় রেখে বলছি আমি, একটা বিল্ডিং কনস্ট্রাকশনে যে একটা পাথর নিয়ে যায়, যে লোহা নিয়ে যায়, যে ঢালাই করছে, রাজমিস্ত্রি প্রত্যেকের গুরুত্ব আছে, কিন্তু ইঞ্জিনিয়ারের গুরুত্বটা কিন্তু আলাদা। যে ড্রয়িং করে এবং বিল্ডিংটা তৈরি করে সেটা একজন মিস্ত্রির পক্ষে সম্ভব নয়। কাজে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই ইঞ্জিনিয়ারদেরকে কিন্তু অপমান করা হয়েছে এই ঘটনাটাতে। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই, এবং ওরাই কিন্তু ফেডারেশনের মধ্যে থেকে আমরা কিন্তু অনুগ্রহ করে ফেডারেশনে জয়েন করেছিলাম যে একটা সুষ্ঠু ব্যালেন্স থাকবে বলে, সমস্ত থাকবে বলে। কারণ আর্টিস্ট আমরা ডিরেক্টরদের আগে ফেডারেশন আওতায় ছিলাম না, এটা আমরা অনুরোধই এসেছি, যেরকম আর্টিস্ট প্রোগ্রাম নয় আমরাও নয়। ওরা কিন্তু আমাদের বাধ্য করলো আমাদেরকে বুঝিয়ে দিতে যে ওরা আমাদের কী মর্যাদার চোখে দেখে। পরিচালকরা যাই হোক, আমরা খুব অহংকারী হই, কিন্তু হ্যাঁ আমরা এই অপমানটা ঠিক জাস্ট বরদাস্ত করবো না। এবং আমরা জানি ছবি আমরা ভাবি, ছবি প্রযোজক আমরা নিয়ে আসি, আমরা ঠিক করি, এবং ছবির হিট ফ্লপের দায়িত্ব আমরা পাই। এবং এই হিট ফ্লপের দায়িত্ব, তার প্রেশার, তার অপমান, তার আনন্দ, জয় আমাদের সব কিছু। কাজে এটা পাশ থেকে কোনো সংগঠন থেকে এইভাবে অপারেট করলে তারাই আমাদের অমর্যাদা করেছে, এবং আমরা এই অমর্যাদাটা বরদাস্ত করব না। আমাদের প্রয়োজন হলে আমরা আমাদের মতো করে কাজ করবো, যেরকম আমরা শিল্পী নিজেরা এসেছিলাম। কোনো প্রতিষ্ঠানে চাকরি করব না বলে আমরা সবাই বড় বড় চাকরি পাচ্ছি, কোনো প্রতিষ্ঠান আমাদের কাজ ছেড়ে আমরা এখানে এসেছিলাম। আমাদের কাজ এনে দেয় না কোনো প্রতিষ্ঠান, আমরা নিজেদের দায়িত্বে কাজ করে, যেটা কৌশিকদা যেটা বললেন। অফকোর্স আমরা চাই একটা সংঘের মধ্যে থাকতে, সবাইকে নিয়ে কাজ করতে, আমরা সেই বদান্যতা, সেই সহানুভূতি দেখিয়ে সকলের সঙ্গে কাজ করি, কিন্তু আমাদের জবের নেচারটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল নেচার, সেটাকে প্রতি পদে ভাবে অপমান করা হচ্ছে বিভিন্নভাবে। এবং আমরা কিন্তু সে সম্মান দেখিয়েছিলাম এই মর্মে যে এরকম কোনো রুল কিন্তু নেই যে আমাদের এতজনকে নিতেই হবে। ইটস আ মিথ, লিগালি কোনো রুল নেই এতজনকে নিতেই হবে, নইলে এতজন হবে না। আমরা চাইলেই বাইরের লোক নিয়ে কাজ করতে পারি, যে কোনো জায়গার লোক নিয়ে আমরা কাজ করতে পারি, কিন্তু আমরা সেই সম্মান ফেডারেশনকে দেখিয়েছিলাম। কিন্তু যে থাপ্পড়টা যে ফেডারেশন ডিরেক্টর্স গিল্ডের মুখে মারলো, এই সিনেমার যাকে বলা হয় ক্যাপ্টেন অফ দ্য শিপ, তাকে অপমান করার দায়িত্বটা 100% আজকে গিয়ে বর্তাচ্ছে কিন্তু ফেডারেশনের, যারা এই ভুলটা ঐতিহাসিক একটা ভুল করলো আজকে এই ঘটনাটা করে। এই অমর্যাদা আমরা সত্যি ভালোভাবে দেখিনি। আজকে রাহুল কোনো লক্ষ্য নয়, রাহুলের কোনো বিষয় নয়। রাহুলের যদি কথার ভুল বলে থাকে কিছু, সেটা যদি অপরাধ হয়, তার 10 গুণ অপরাধ ভুল তথ্য আমাদেরকে দেওয়া, এবং সবাইকে বলে এই যে একটা অদ্ভুত, আমরা যখন আনন্দ পেলাম যে সুন্দরভাবে একটা সেটেলমেন্ট হয়ে গেছে, সেটা পরের দিন দেখলাম যে ভিতরে কালকে একটা মিটিং করে এই সমস্ত ডিসিশন হয়েছে। খুব ভালো, আমরা ফেডারেশনের সমস্ত গিল্ডকে সমর্থন জানাই। ভবিষ্যতে কাজ করলে তাদের সাথেও আমরা কাজ করবো নিশ্চয়ই, কিন্তু পয়েন্ট হচ্ছে ওরা ফেডারেশন আমাদের যে